আমি কালকে 11টায় চিটাগং মহিসিন কলেজে আসতেছি। রাফসানের এখানে ঢুকতে দিবে না, ঢুকে না গেছে। ও মাই গড, রাফসান তার ছোট ভাইকে কলেজ গেট থেকেই বের করে দেওয়া হলো। তাছাড়া রাকিব হোসেনের নতুন ভিডিও আসছে এবং অ্যালেক্স সবুজ, প্রিন্স মামুন সহ আরও অনেককে প্রায় খেয়েই দিলেন। গাইস, ফার্স্ট অফ অল জানা যাক রাফসান তার ছোট ভাই সম্পর্কে। এত পপুলার একজন ব্লগার যাকে কিনা ইউটিউব থেকে পার্সোনালভাবে কাস্টমাইজ করা একটা গিফটও দেওয়া হয়েছে, তাকে কিনা কলেজের গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। গাইস, কয়েকদিন আগে রাফসান তার ছোট ভাই জানিয়েছিলেন যে তিনি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, যেটা কিনা চট্টগ্রামে অবস্থিত, সেখানে যাচ্ছেন। আর তার সাথে দেখা করার জন্য অথবা ফ্যান মিট আপ করার জন্য সকলকে আমন্ত্রণও জানিয়েছিলেন। বাট তিনি যখনই কিনা কলেজ গেটে গেলেন তখনই তাকে কর্তৃপক্ষ কলেজে ঢুকতে মানা করলো এবং সেখান থেকেই ফিরিয়ে দিল। আসলে গ্যাস পন্সের একটা বিজ্ঞাপনের জন্যই এই কলেজের সামনে অথবা কলেজের ভেতরে যেতে চাইছিলেন রাফসান দা ছোট ভাই। তাকে কিন্তু কোনো প্রকার পারমিশন আগে থেকে দেওয়া হয়নি। তারপরও তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে অথবা লাইভে এসে জানিয়েছিলেন যে সকলকে সেই কলেজের সামনে যেতে। তো এটা নিয়ে অনেকেই বলছেন যে পন্স বিক্রি করতে গিয়ে রাফসান দা ছোট ভাই কলেজ কর্তৃপক্ষের কাছে তাড়া খেলো। আসলে রাফসান দা ছোট ভাইয়ের অবশ্যই উচিত ছিল কলেজ কর্তৃপক্ষের সাথে ভালো করে কথা বলে বুঝে শুনে পারমিশন নিয়ে তারপরই কলেজে যাওয়া। যেহেতু কর্তৃপক্ষ আগেও তাকে কলেজে যেতে বারণ করেছিল, মানে পারমিশন দেয়নি, তাহলে কেনই বা তিনি গাড়ি নিয়ে সেখানে চলে গেলেন? এতে করে তো তার ইমেজটাই নষ্ট হয়ে গেল, মানে মান সম্মান আর কোথায় থাকলো বলেন ভাই। তো যাই হোক, কলেজের শিক্ষার্থীরাও এটাকে সাপোর্ট করছেন যে রাফসান দা ছোট ভাইকে যেহেতু কলেজে ঢুকতে দেওয়া হয়নি তাই তারা খুশি। অলরাইট গাইস, এবার আমরা রাকিব হোসেন সম্পর্কে জানতে চলেছি। রাকিব হোসেন প্রায় 2 থেকে আড়াই মাস পরে নতুন একটা ভিডিওর মাধ্যমে কামব্যাক করেছিলেন ইউটিউবে। আর মাত্র কয়েকদিন না যেতেই তার দ্বিতীয় ভিডিওটাও প্রায় তৈরি। এখন তিনি এডিটিংয়ে বসবেন আর এডিট করার পরেই মাত্র 2 দিনের মধ্যে ইউটিউবে তার নতুন ভিডিও আমরা দেখতে পাবো। আমাদের নতুন ব্লগ চলে আসতেছে 2-1 দিনের মধ্যে। ব্লগ শেষ, আমি এখন এডিটে বসে পড়ছি। অনেক বড় একটা গুড নিউজ, মিস্টেরিয়াস। সো এই ভিডিও নিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এখানে তিনি বড় কিছু রিভিল করবেন। হয়তো তাদের ডায়মন্ড প্লে বাটনটা চলে এসেছে, আর এই জিনিসটার জন্যই রাকিব হোসেন অনেক বেশি এক্সাইটেড। বাংলাদেশের প্রথম ইন্ডিভিজুয়াল ইউটিউবার হিসেবে তার হাতে ইউটিউবের ডায়মন্ড প্লে বাটন চলে আসবে। ব্যাপারটা আসলে অ্যামেজিং। আপনারা যারা কিনা রাকিব হোসেনের হেটার্স হন অথবা ফ্যান বয়, সকলে কিন্তু তাকে এই বিষয়টার জন্য অভিনন্দন জানাতেই পারেন। চলুন এবার জানা যাক অ্যালেক্স সবুজ সম্পর্কে, যার ফেসবুক আইডি সহ টিকটক আইডিও খেয়ে দেওয়া হয়েছিল। আর এখন অ্যালেক্স সবুজ তার টিকটক আইডি ব্যাক পেয়ে যারা কিনা তার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং বিপদে পড়ার পরে তার নামে মাত্র বন্ধুদের চেনার পরে তিনি তাদেরকে তিরস্কার করেছেন, মানে প্রায় খেয়েই দিয়েছেন। বন্ধু অ্যালেক্স সবুজ আইতাছি তোদের হাওরে, তারা খুব ভালো করে জানতো ওই হাওর এলাকায় গেলে আর হাওর এলাকার নাম নিলে মিলিয়ন মিলিয়ন ভিউ আর মিলিয়ন মিলিয়ন লাইক হইতো ভিডিওতে। আমার আইডিটা 2 দিনের জন্য ব্যান হয়েছিল, তাতে আমি সবগুলো মানুষকে চিনে লাইছি। সো অ্যালেক্স সবুজের এই রকম কথাবার্তা বলার পরে আমরা বুঝতেই পারছি যে প্রিন্স মামুন তার নিজের কাজের জন্যই হাওরের এই ছেলেটিকে ইউজ করেছিল। যখন কিনা অ্যালেক্স সবুজের সাহায্যের প্রয়োজন হয়েছিল তখন প্রিন্স মামুন তাকে হয়তো সাহায্যই করেনি, আর না হয় অ্যালেক্স সবুজ এভাবে কথা বলতো না। অ্যালেক্স সবুজ এটাও বলেছে যে এই কমিউনিটিতে সবাইকে একসাথে থাকতে, কারোর সাথে কাউকে ঝগড়া না করতে, মানে খোঁচা না দিতে। কিন্তু ভাই আপনি নিজেই দেখবেন 2 দিন পরে সেই অন্যদের খোঁচা দিচ্ছে, কারণ খোঁচা না দিলে টিকটকে এখন আর ভাইরাল হওয়া যায় না। কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্টে লিখে জানাবে। কেমনে মেলে বাইরে ভাই